সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে ডিসকর্ড অ্যাকাউন্ট খুলেন। তো গত 2-3 ভিডিওতে আমরা দেখছি কিভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে টুইটার অ্যাকাউন্ট খুলবেন। আজকে আমরা দেখব কিভাবে ডিসকর্ড অ্যাকাউন্টটা খুলবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। ডিসকর্ড অ্যাকাউন্ট খোলার জন্য আপনি ফার্স্টে কি করবেন? প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যায় ডিসকর্ড লিখে সার্চ দিবেন। তো ডিসকর্ডে সার্চ দেওয়ার পর ডিসকর্ডটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে ওপেনে ক্লিক দিয়ে ওপেন করবেন। ওপেন করলে কিছুক্ষণ লোডিং নেবে, নেওয়ার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে। আপনারা কি করবেন, এই যে রেজিস্টার বাটন আছে, রেজিস্ট্রেশন বাটন, এই রেজিস্ট্রেশন বাটনে ক্লিক দিবেন। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক দিলে আপনার সামনে এমন ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে ফোন নাম্বার, ইমেল, আপনি দুইটার মধ্যে যেটা চান সেটা দিয়ে আপনি হচ্ছে যে অ্যাকাউন্ট করতে পারবেন। তো আমরা ইমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করব। তো আমরা কি করব, এর জন্য ইমেলে ক্লিক দিয়ে দিব। ইমেলের এখানে ক্লিক দিয়ে দিবেন আপনি। তো ইমেলে ক্লিক দিলে আরেকটা পেজ ওপেন হবে, ওখানে আপনাকে বলবে ইমেল দিতে। আপনি যদি ফোনে খুলতে চান ফোন নাম্বার দিয়ে, তাহলে অবশ্যই আমি আবার আগেরটা দেখাই। ফোনে খুলতে চাইলে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে আপনার বাংলাদেশটা সিলেক্ট করবেন, করে আপনার নাম্বার দিবেন, দিয়ে নেক্সটে ক্লিক দিবেন। আমরা যেহেতু ইমেল দিয়ে খুলবো, তো ইমেল দিয়ে খোলার জন্য ইমেলটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনার ইমেল নাম্বার দিবেন, দিয়ে নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দিলে এই যে দেখেন, আমি আমার এখানে ইমেলটা দিছি, দিয়ে নেক্সটে ক্লিক দিব। নেক্সটে ক্লিক দিলে বলবে আপনার নাম দিতে। আপনি কোন নাম দিয়ে আপনার ডিসকর্ডটা খুলছেন সেই নামটা এখানে দিবেন, দিয়ে নেক্সটে ক্লিক দিয়ে দিবেন একটা। তারপর নেক্সটে ক্লিক দিয়ে দিলাম। তো আমি দেখেন এখানে আমার হচ্ছে নাম দিছি, দিয়ে এখানে একটা নেক্সটে ক্লিক দিয়ে দিব। নাম দেওয়ার পরে এরপরে আসবে আপনার ইউজার নেমের পালা। ইউজার নেমটা কীভাবে দিবেন দেখাই। ইউজার নেম দেখেন আমার এখানে অটোমেটিক ইউজার নেমটা নিয়ে নিয়েছে। হ্যাঁ, আপনাদের যদি অটোমেটিক ইউজার নেমটা না নেয়, আপনার এখানে আপনার ইউজার নেমটা দিবেন। অনেক সময় অটোমেটিক নিবে, কিন্তু এখানে আনঅ্যাভেলেবেল দেখা, আমারটা এখানে দেখাচ্ছে দেখেন কি, ইউজার নেম ইজ অ্যাভেলেবেল, মানে গ্রিন টিক মার্ক। আপনি যদি গ্রিন টিক মার্ক না হয়, যদি বিষয়টা যদি এমন হয়, এই যে এমন হয়, তো আপনারা কি করবেন, এখানে আপনার ইউজার নেমটা এমন ইউজার নেম দিবেন যে ইউজার নেমটা এর আগে কেউ ব্যবহার করে নাই। আপনার নাম দিয়ে আপনি সাথে 1 2 3 4 অ্যাড করে দিতে পারেন। তো এমন দিবেন। হ্যাঁ, তো আমি যেখানে দেখেন আমার আনঅ্যাভেলেবেল ছিল, আমি আবার ওটা দিয়েছি, এটা দেখেন আমার অ্যাভেলেবেল হয়ে গেছে। ইউজার নেম দেওয়ার পরে এখানে আপনার পাসওয়ার্ড দিবেন। আপনি কোন পাসওয়ার্ড দিয়ে আপনার ডিসকর্ডটা খুলতে চান, এখানে আপনার যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, যেটা অবশ্যই মনে রাখবেন। পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক দিয়ে দিবেন। নেক্সটে ক্লিক দিবেন পাসওয়ার্ড দেওয়ার পরে, যে আমি এখানে দেখেন পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি, এবার নেক্সটে ক্লিক দিব। নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন আপনাদের এই যে এরকম সেভ একটা অপশন আসতে পারে, আমি দেখাই একটু। এর নিচের দিকে দেখেন সেভ অপশন, এই যে সেভ নট নাও। তো এটা কি, এটা হচ্ছে যে আপনি যে জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনার অ্যাকাউন্টটা করছেন, সেই জিমেল এবং পাসওয়ার্ডটা আপনি কি সেভ করতে চান নাকি। যদি আপনি সেভ করেন, এর পরের বার যখন আপনি আবার ডিসকর্ডে আসবেন, আপনার ওখানে শো করবে। আপনি ওখানে ক্লিক দিলে অটোমেটিক ওইটা ফিল আপ হয়ে যাবে, আপনার পাসওয়ার্ড দেওয়া লাগবে না। অটোমেটিক ওখান থেকে, মানে গুগলের ওখান থেকে অটোমেটিক আপনার না জিমেল এবং পাসওয়ার্ডটা বসে যাবে। তো আপনারা সেভ করে নেবেন, এটা আপনাদের জন্য উপকার হবে। সেভে ক্লিক দিয়ে সেভ করে নেবেন। তো আমি সেভ করে নিলাম। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে যে পেজটা পেয়েছেন, যেটা হচ্ছে বার্থ ডেট। হ্যাঁ, আপনার বার্থ ডেটটা কি, তো এটা বার্থ ডেট সিলেক্ট করার জন্য কী করবেন, এই লেখার উপরে একটা ক্লিক দিবেন। লেখার উপরে ক্লিক দিলে আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে। এখানে কি করবেন, এই যে এটা হচ্ছে আপনার বছর, এটা হচ্ছে ডেট, এবং এটা হচ্ছে মাস। তো এটা একটু উপর নিচে স্ক্রল করবেন, হ্যাঁ উপর নিচে স্ক্রল করবেন। হ্যাঁ, উপর নিচে স্ক্রল করলে এটা হচ্ছে কমাইতে বাড়াইতে পারবেন। তো এটা সিলেক্ট করবেন। দেখেন আমি এখানে আমারটা সিলেক্ট করছি, করে যে এখানে কনফার্ম বাটন, আমার এখানে কনফার্ম বাটনটা শো করতেছিল না। তো এই জায়গাটায় কনফার্ম বাটন থাকে, এই যে দেখেন আমার এখানে কোনো কনফার্ম বাটন শোই করতেছে না। আপনাদেরও যদি না শো করে, তো এখানে আপনারা ক্লিক দিয়ে দিবেন, আর শো করলে তো করলেই। তো আমার এখানে কনফার্ম বাটনটা শো করতেছিল না, আমি একটু চেপে ধরে আপনাকে এখানে দেখাচ্ছি যে এখানে কনফার্ম বাটনটা আসতো। এখানে কনফার্ম বাটনে ক্লিক দিয়ে কনফার্ম করবেন। কনফার্ম করা হয়ে গেলে এখানে দেখবেন আপনার ডেটটা বসে গেছে। তো ডেটটা বসা হয়ে গেলে তারপরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট একটা ক্লিক দিয়ে দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিলে এখানে আপনাকে বলবে যে ওয়েট, আর ইউ হিউম্যান নাকি। তো আপনি এখানে যে কনফার্ম লেখা আছে, কনফার্ম লেখাতে একটা ক্লিক দিবেন। দিলে এখানে আপনার সামনে একটা ক্যাপচার আসবে। তো ক্যাপচারটা কীভাবে ফিল আপ করবেন, এখানে আপনি পড়বেন। এই যে এখানে দেখেন, এখানে লেখা আছে, এখানে বলতেছে স্পট অ্যান্ড পিক আউট ইজ ইমেজ অফ এ ওয়ার্কিং ক্যাপেবল ইমেল, মানে যে হাঁটতে পারে এমন একটা অ্যানিমেল সিলেক্ট করতে বলতেছে। হ্যাঁ, তো আপনি এখানে দেখেন, এখানে হচ্ছে যে এটা একটা ফিশ, এটা ফিশ, এটা ফিশ, এইটাও ফিশ, এইটাও ফিশ, এইটাও ফিশ, এটাও ফিশ। এরা সবাই পানির মধ্যে সাঁতার কাটে, একমাত্র হাঁটতে পারে কে,
এই যে এই দুইটা প্রাণী যারা আছে মানে সেম প্রাণী, এরা হচ্ছে হাঁটতে পারে, হ্যাঁ, এইটা এবং এইটা হাঁটতে পারে। তো আপনি কি করবেন, যে দুইটা হাঁটতে পারে সেই দুইটা সিলেক্ট করে দিবেন। আমার এখানে যে হাঁটতে পারে কোনটা অ্যানিমেল সেটা বলছে, আপনার এখানে অন্য আরেকটা থাকবে, এখানে আপনি পড়বেন, পড়ে বুঝে তারপর এখানে সিলেক্ট করবেন। তো দেখেন আমি পরেরটা দেখাই। এই দেখেন আমি এখানে এটা সিলেক্ট করে দিছি, দুইটা সিলেক্ট করে দিয়ে যে ভেরিফাই বাটনে ক্লিক দিয়ে দিবেন। ভেরিফাই বাটনে ক্লিক দিলে আরেকটা পেজ ওপেন হবে, এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড ইওর ফ্রেন্ড, আপনি এটা স্কিপ করে দিবেন। হ্যাঁ, স্কিপে ক্লিক দিবেন। স্কিপে ক্লিক দেওয়ার পর এখানে আপনাকে অ্যালাউ চাইবে, আপনি চাইলে অ্যালাউ দিতে পারেন অথবা আবার উপরে ক্লিক দিয়ে স্কিপ করতে পারেন। তো আমি হচ্ছে যে এখানে অ্যালাউ দিয়ে দিছি। দেওয়ার পরে আপনার সামনে এবার প্রোফাইল পিক দেওয়ার অপশন আসবে। আপনার এই যে এখানে ক্লিক দিলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে, গ্যালারি থেকে আপনার ছবিটা দিয়ে দিবেন। তো আমি তো এখন গ্যালারি থেকে ছবি দেওয়ার সময় না, এর জন্য আমি যে এখান থেকে একটা অ্যাভাটার এখান থেকে নিয়ে এটা সিলেক্ট করে দিছি। তো এই যে অ্যাভাটারটা আমি দিয়ে দিছি, দিয়ে এবার কি করবেন, এই যে নেক্সটে ক্লিক দিবেন। যদি আপনি গ্যালারিতে দিকে এখানে ক্লিক দিবেন, ছবিটা গ্যালারি থেকে সিলেক্ট করে দিবেন, দিয়ে নেক্সটে ক্লিক দিবেন। আর এর ভিতর থেকে যদি একটা দিয়েছেন তাহলে দিয়ে নেক্সটে ক্লিক দিয়ে দিবেন। তো নেক্সটে ক্লিক দিলে দেখতে পাবেন আপনার সামনে হোম পেজ শো হয়েছে, এটা হচ্ছে হোম পেজ। হ্যাঁ, তো হোম পেজে আসার পরে আপনার মেইন মানে এক কথায় ডিসকর্ড অ্যাকাউন্ট পুরোপুরি খোলা শেষ, এখন আর আলাদা কোনো কাজ নাই। আহ, একটা ছোট্ট কাজ বাকি আছে, সেইটা হইতেছে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই আছে কি না সেটা আগে দেখে নিই। এই যে ইউতে ক্লিক দিয়ে দিবেন, নিচে একদম দেখেন ইউ, এখানে ক্লিক দিলে দেওয়ার পরে যে উপরে যে সেটিংস আছে একদম উপরে, এই যে উপরে যে সেটিংসটা আছে সেটিংস আইকনে ক্লিক দিবেন, দিলে তারপর এখানে যে অ্যাকাউন্ট আইকনটা আছে অ্যাকাউন্টের এখানে ক্লিক দিয়ে দিবেন। দিলে এখানে দেখতে পাবেন যে আপনার যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টটার যে জিমেল দিয়ে খুলছেন ওই জিমেলে একটা ভেরিফিকেশন লিঙ্ক গেছে বা ভেরিফিকেশন মেল গেছে, ওখান থেকে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তো আপনারা কি করবেন, চলে যাবেন এই যে ডিসকর্ডে, আপনার ইমেলে, আমি আমার ইমেলে চলে আসছি, এখানে দেখেন এই যে ভেরিফাই ইমেল অ্যাড্রেস, এই যে ডিসকর্ড থেকে এসএমএস আসছে ভেরিফাই ইমেল অ্যাড্রেস, এটা এখানে ওপেন করবেন। ওপেন করার পরে এমন ইন্টারফেস শো হবে যেখানে ভেরিফাই ইমেলে ক্লিক দিবেন, ভেরিফাই ইমেলে ক্লিক দিয়ে তারপরে আপনাকে আরেকটা ব্রাউজার সিলেক্ট করতে বলবে, আপনি এখান থেকে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, তারপরে কিছুক্ষণ লোডিং দিবেন, নেওয়ার পরে যে এরকম ইমেল ভেরিফাইড লেখা উঠবে। যখন ইমেল ভেরিফাইড লেখা উঠবে এর অর্থ হচ্ছে আপনার ডিসকর্ডটা খোলা শেষ। হ্যাঁ, আর কোনো কাজ নাই। তো এটাই ডিসকর্ড খোলার নিয়ম, আপনার ফুললি ভেরিফাইড পাবে, এটা হচ্ছে ডিসকর্ড খোলার নিয়ম। তো ডিসকর্ড খোলার জন্য আর আলাদা কিছু করার প্রয়োজন নাই, আপনারা সবাই আপনাদের ডিসকর্ডটা ভাই খুলে রাখবেন এবং এরপরে যখন যে টাস্কগুলো আসে সেগুলো কিভাবে কমপ্লিট করবেন, ডিসকর্ডের টাস্ক কিভাবে কমপ্লিট করবেন অবশ্যই আমরা ভিডিও বানিয়ে দিব। আমাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে চ্যানেলটাতে জয়েন হবেন। পাশাপাশি আজকের ভিডিওটা যদি আমাদের আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং আপনারা যদি এয়ারড্রপ কীভাবে কাজ করে, কী কী করতে হয়, সমস্ত কিছু জানতে চান এবং অনলাইন থেকে কীভাবে ইনকাম করবেন এগুলো জানতে চান, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনার হচ্ছে যে আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।